হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে পুটলি বোতাম ডিজাইন সহ 40 সাইজ প্রিন্সেস কাট বোট নেক ব্লাউজের কাটিং এন্ড স্টিচিং ফুল শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এখানে আস্তার নিয়েছি 1.10 সেন্টিমিটার। তো প্রথম কাটিং আস্তারের পাটে করবো। আস্তারটিকে এইভাবে ডবল ভাঁজ দিয়ে নিলাম। বডি মেজারমেন্ট স্ক্রিনে শো হচ্ছে, যতটুকু রেডি মাপ এখানে থাকবে তাতে 1 ইঞ্চ প্লাস করে লেন্থের মাপ নিলাম 16 ইঞ্চ। এখানে হুক আইপট্টি করবো পিছনে, তার জন্য 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে দুটি দাগকে সোজা করে নেব। এরপরে শোল্ডার বা পুটের মাপ আছে 15.5 ইঞ্চ, এর হাফ এখানে নিতে হবে। তো দেখো বন্ধুরা, সেলাই মার্জিন বাদ দিয়ে হাফ আসছে আমার 7.075 ইঞ্চ, মানে 8 থেকে 2 দাগ কম। তো আমি এখানে টোটাল 8 ইঞ্চ নিচ্ছি সেলাই মার্জিন নিয়ে। তোমরা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করতে পারো। তো আরমোলের সাইডে রাখছি, আরমোল বা মোহরা যেটাই বলো, 7.5 ইঞ্চ নিলাম আর ওপর থেকে 1.25 ইঞ্চ ডাউন করলাম। এরপরে এখানে বডির 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 10 ইঞ্চ, আর 2 ইঞ্চ নিচে এক্সট্রা মার্জিন। বডি ছিল 40 ইঞ্চ, 40-এর 4 ভাগের 1 ভাগ আসে 10 ইঞ্চ, ঠিক আছে। কোমর আছে 36 ইঞ্চ, 36-এর 4 ভাগের 1 ভাগ নিলাম 9 ইঞ্চ, আর 3 ইঞ্চ এক্সট্রা পিছনে 1 ইঞ্চ টাক্সের জন্য, আর 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। ওকে, আর এখান থেকে নেবে 1 ইঞ্চ। 1 ইঞ্চ নিয়ে এইভাবে আরমোলের সেফটি দিয়ে নিতে পারো হাত দিয়ে, বা যাদের কাছে ফ্রেঞ্চ কাপ স্কেল আছে তারা অবশ্যই ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে সেফটি দেবে, তাহলে সেফ সুন্দর আসবে। এরপরে মার্জিন বাদে পুটের চওড়াটা নিচ্ছি এখানে 4 ইঞ্চ। 4 ইঞ্চ বাই 4 ইঞ্চের আমি এখানে বক্স কেটে নিয়ে বোটনেক শেপ দেবো। তোমরা এখানে বোটনেক শেপের যে লেন্থ নিয়েছি 4 ইঞ্চ, এখানে 3 ইঞ্চ বা 3.5 ইঞ্চ ইচ্ছা মতো নিতে পারো। তো এইভাবে আমি বোটনেক শেপটি দিয়ে নিচ্ছি। আর এই সাইডে যে 1.25 ইঞ্চ কাট ডাউন করেছিলাম, এটিকে এই দাগের সাথে মিলিয়ে দেবো আড়ে করে। তো বন্ধুরা, এখানে ব্যাক পার্টের মাপ কমপ্লিট। দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নিচ্ছি। এরপরে দেখো, সামনের পার্টের মাপ কাটার জন্য সাইড থেকে আমি 3 ইঞ্চ পরিমাণে এক্সট্রা কাপড় বাড়িয়ে ভাঁজ করে নিয়েছি। নিচের দিকের লাইনটি আগে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে এই লাইনের উপরে এক্সট্রা মার্জিন নেব সামনের পার্ট কাটার জন্য 1.25 ইঞ্চ, মানে 0.75 ইঞ্চ। 1 ইঞ্চ থেকে 2 দাগ কম, বুঝে গেল? তো এইভাবে দুটি দাগ সোজা করে নিচ্ছি। নিচের দাগটি একটু ব্যাকা ছিল, সেটিকে সোজা করে নিলাম। দেখো, ব্যাক পার্টে যে হুকে মার্জিনটি ছিল, এটিকে ভাঁজ করে উপরের দাগে ব্যাক পার্টটিকে বসাবো। বসিয়ে যেমন মাপ আছে ব্যাক পার্টের, সেম মাপ এখানে চকি দিয়ে দাগ দিয়ে নেব। এবার ব্যাক পার্টটিকে উঠিয়ে নিলাম। প্রথমে নিচ্ছি আমি এখানে বেস পয়েন্টের মাপ। তো বেস পয়েন্ট এখানে আমার আসবে 10 ইঞ্চ। 40 সাইজে 10 ইঞ্চ বেস পয়েন্ট আছে। এই সাইড থেকে অ্যাপেক্স পয়েন্ট নেব 4 ইঞ্চ। নিচের দিক থেকে নিচ্ছি 3.5 ইঞ্চ, নিয়ে এই দাগটিকে নিচের দিকে সোজা করে মিলিয়ে দেব। সাইডে প্রিন্সেস কাটের টাক্সের জন্য নিচ্ছি আমি এখানে 2.5 ইঞ্চ। তোমরা 3 ইঞ্চ পর্যন্ত প্রিন্সেস কাটের টাক্সের মাপটি নিতে পারো। উপরের দিকে এই লাইন থেকে দেখো 2 ইঞ্চ নিলাম, আর এই দাগটিকে এই দাগের সাথে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেবো। কোনো কোনা রাখবে না বন্ধুরা। এরপরে আরমোল বা মোড়া যাই বলে থাকো, তার মাঝ বরাবর প্রিন্সেস কাটের শেপটিকে দিয়ে নেবার। উপরে কিন্তু 1 ইঞ্চের এইভাবে শেপ অবশ্যই দিতে হবে, তাহলে প্রিন্সেস কাটের খাপটা সুন্দর হবে। আর এখান থেকে 1.25 ইঞ্চ মাপ নিয়ে সামনের আরমোলের শেপটি দিয়ে নিলাম। এরপরে দেখো, এখানে জয়েন্টের পরে মার্জিন কাটা পড়বে, সেই জন্য সাইড থেকে আমাদের বাড়িয়ে নিতে হবে। যতটুকু আমি টাক্সের জায়গায় নিয়েছিলাম তার থেকে একটু বেশি নিতে পারো বা সেম নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি 3 ইঞ্চ নিলাম। উপরে 1 ইঞ্চি নিয়ে দাগটিকে নিচের দাগের সাথে মিলিয়ে দিলাম। আর এই যে 1.25 ইঞ্চ শেপ নিয়েছিলাম, এই শেপটি কিন্তু অবশ্যই এই কোনা করে মিলিয়ে দিতে হবে উপরের দাগের সাথে। এখানে নেক বা পুটের চওড়াটা সেম নেব 4 ইঞ্চ, আর ব্লাউজটা আমি ডিপ গলার একটু সামান্য বানাবো, তার জন্য এখানে 5.5 ইঞ্চ নিচ্ছি। তোমরা ইচ্ছা মতো এখানে কম বেশি করতে পারো, কোনো সমস্যা নেই। আর যারা বোটনেক শেপে বানাতে চাও তারা বোটনেক শেপেই বানাতে পারো। তো এইভাবে বক্স কেটে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। তো গলাটা একটু ডিপ লাগছে, তার জন্য আমি এখানে 1 ইঞ্চ পরিমাণে কমিয়ে নিলাম। লেন্থ থাকলো 5 ইঞ্চ। রাউন্ড করে শেপ দিয়ে নিলাম। পান শেপে চাইলেও পান শেপে বানাতে পারো, যার যেমন শেপ ইচ্ছা সেই শেপটি এই বক্সের মধ্যে বানিয়ে নিতে পারো। ভিডিওটি স্কিপ না করে কোন দাগের উপর থেকে আমি কাটিং করছি সেটা অবশ্যই কিন্তু লক্ষ্য করবে। তো দেখো, সামনের পার্টটিকে আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই কাপড়ে যদি আমি আড়াআড়ি এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে দুটো হাতার পার্ট কাটিং করতে যাই, আরেক দিক থেকে কিন্তু আরমোলের মাপটা 10 ইঞ্চ এখানে আমার আসছে না। তাহলে কি করতে হবে, কাপড় যখন বেশি থাকবে তাহলে আমরা দুটো হাতা একসাথে কাটিং করব, না হলে আমাদেরকে একটি একটি করে কাটিং করতে হবে। দেখো, নিচের দিক থেকে উপরের দিকে একটা ভাঁজ দিয়েছি।
এরপরে হাতার পাট কাটার জন্য ব্যাক পার্টটি নিয়ে নিয়েছি। ওপর থেকে 1/2 ইঞ্চ সেলাই মার্জিন ছেড়ে আর্মহোলের রাউন্ডটিকে মেপে নেব। এখানে আসছে আমার 10 ইঞ্চ। এভাবে ভাঁজ দিয়ে লেন্থ এবং এক্সট্রা মার্জিন নিয়ে দেখো আমি নিলাম 11 ইঞ্চ। 10 ইঞ্চি রেডি করবো। তারপরে সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। এরপরে আর্মহোলের রাউন্ডের যে মাপটি ছিল 10 ইঞ্চ, সাইড থেকে সেটি নিয়ে নেব। দেখো আরেক দিক থেকে আমার এখানে আসছে 10 ইঞ্চ। তোমরা এখানে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে পারো বা নাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো লেন্থ এখানে নেব টোটাল আমি 11 ইঞ্চ, কারণ 10 ইঞ্চ রেডি করব। উপর এবং নিচে 1/2 ইঞ্চ সেলাই মার্জিন যায়। তো দুদিক থেকে দেখো 11 ইঞ্চের মাপ নিয়ে এখানে ওপেন সাইড থেকে 3.5 ইঞ্চ ডাউন করলাম। আর এই সাইড থেকে 2 ইঞ্চ পর্যন্ত সমান রেখে এইভাবে আর্মহোলের সেটটি দিয়ে নেব। তারপরে দেখো 1.25 ইঞ্চের এইভাবে ফ্রন্ট আর্মহোলের শেপ দিয়ে নিলাম। নিচে মোহরির রাউন্ড মানে হাতার মোহরির রাউন্ডের যে মাপে থাকবে তার হাফ এবং এক্সট্রা মার্জিন 2 ইঞ্চ যতটুকু ব্লাউজে নিয়েছিলাম সেম মার্জিন নিয়ে এই দাগটিকে উপরের দাগের সাথে সোজা করে উপরের দাগ অনুযায়ী হাতার পাটটি কেটে নেব। কেটে নিয়ে মিডিল পয়েন্টে একটি কাট লাগিয়ে দেখো নিচে জয়েন্ট আছে, এই জয়েন্টটিকে কেটে দুটি হাত আলাদা করে নিচ্ছি। এরপরে সামনের আর্মহোলের যে সেপটি দেওয়া ছিল এটিকে কেটে নেব। আর এই দুই সাইডে অবশ্যই ফ্রন্ট পার্টের এভাবে চিহ্ন করে রাখবো, এটি ব্লাউজের সামনের দিকে জয়েন্ট হবে। এরপরে দেখো বন্ধুরা মেন কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে হাতার পাটটিকে রেখে কেটে নিলাম। এরপরে এই যে মেন পিসটি আছে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে ব্যাক পার্ট এবং প্রিন্সেস কাটের ফার্স্ট পার্টটিকে জয়েন্ট সাইডে কাটছি। আর থার্ড পার্টটিকে যে কোনো সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ রেখে কাপড় দিয়ে কেটে নেবে। আমি এইভাবে কেটে নিলাম। এরপরে সেলাইটি শুরু করবো, তার জন্য সামনের পার্টটি নিয়ে নিলাম। সামনের পার্টের মেন কাপড় কিন্তু পাতলা আছে, সেই জন্য আমি এখানে ক্যানভাস জয়েন করবো। তার জন্য দেখো আস্তার এই যে চকের দাগটি ছিল সেটি ডিপ করে নিয়ে দ্বিতীয় সাইডে দাগটি এভাবে পেস্ট করে নিচ্ছি। আর ক্যানভাসটা মাঝ বরাবর ভাঁজ রেখে একদম কানা মিলিয়ে রাখলাম মিডিল পয়েন্ট। আর এখানে দেখো চকের দাগটা ফুটে উঠছে, সেই দাগ অনুযায়ী আমি এখানে ক্যানভাসে দাগ দিয়ে নিলাম এপিট ওপিট। আর নিচের থেকে 1 ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিয়ে দেখো ক্যানভাসটা নিচে থেকে এক্সট্রা মার্জিন যেটা ছিল সেটাকে কেটে নিচ্ছি। এরপর ক্যানভাসের মিডিল পয়েন্ট এবং এই আস্তরের মিডিল পয়েন্ট কেটে নিয়ে আস্তরের উপরে ক্যানভাসটিকে আয়রন করে সেট করে নেব। এরপর দেখো মেন পিসটিকে উপরের দিকে সোজা রেখে আস্তরটিকে এর উপরে রেখে সুবিধার ক্ষেত্রে আগে পিন আপ করে নেব। করে নিয়ে চকের দাগ অনুযায়ী গলার রাউন্ডটিকে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি করে ভিতরের দিক থেকে 1/2 ইঞ্চ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টিকে কেটে নেব। কেটে নিয়ে বন্ধুরা সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এভাবে কাট লাগালে খুব সহজেই আস্তরটিকে উল্টাতে সুবিধা হয়। আস্তরটিকে উল্টো পিঠে উল্টিয়ে নিয়ে এখানে ভালোভাবে ইস্ত্রি করে নেব। তো আমি এখানে ইস্ত্রি করে নিয়েছি। এরপরে দেখো কানাটিকে ঘুরিয়ে দুটি কাপড় সেট করে একটি সেলাই দিয়ে নেব। আর যতটুকু মেন কাপড়ের এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নিতে হবে। আর দেখো বন্ধুরা প্রিন্সেস কাটের দ্বিতীয় পার্টটিকেও আস্তার এবং মেন পিস দুটিকে রেখে কানাটিকে ঘুরিয়ে সেট করে সেলাই দিয়ে নিয়েছি। এরপরে দেখো দুটি পিস দুটি সাইডে রেখে এইভাবে আগে চেক করে নেবে। চেক করে নিয়ে দেখো প্রথম পার্টের উপরে দ্বিতীয় পার্টটিকে এইভাবে উল্টো করে রেখে নিচের দিক থেকে আমরা জয়েন্ট সেলাই শুরু করব। যেমন আছে তেমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁইটিকে নিচের দিকে রেখে ব্লাউজটিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। বুঝে গেল? সেলাইটি ডবল করে দিয়ে নেব। এইভাবে সেলাই দেওয়ার পরে এক্সট্রা মার্জিনের উপরে অবশ্যই ছোট ছোট করে কাট লাগিয়ে নেবে, তাহলে ব্লাউজটা টান পড়বে না। দ্বিতীয় পার্টটিকেও এইভাবে নিচের দিক থেকে জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো সেলাইটি করে নিচ্ছি বন্ধুরা, এখানে সেলাইটি করে নিয়েছি। এরপরে দেখো কোমর পট্টি জয়েন্ট করার জন্য 2 ইঞ্চের সোজা পট্টি কেটে আগে থেকে জয়েন্ট করে রেখেছি। পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দেবো। ভাঁজ দিয়ে ব্লাউজের উপরের দিক থেকে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে এইভাবে পট্টি জয়েন্ট করে নেব। প্রিন্সেস কাটের দুটি যে মার্জিন আছে ভিতরে, এই মার্জিন দুটিকে দুটি সাইডে রেখে নেব। এরপর এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়ে জয়েন্ট পট্টি এবং ভিতরের মার্জিন দুটিকে বাইরের দিকে রেখে জয়েন্ট পট্টির উপর দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব। এরপরে দেখো জয়েন্ট পট্টিটিকে উল্টো সাইডে এইভাবে উল্টে দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো কোমর পট্টি এখানে রেডি। এরপরে সামনের পার্টটিকে গলার রাউন্ড মিলিয়ে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে দেখো দুটি পার্ট জয়েন্ট করার পরে এক্সট্রা মার্জিন বেরিয়েছে, এটি কিন্তু রাউন্ড করে কেটে নিতে হবে। তো আগে দুটি পার্ট ভালো করে মিলিয়ে নেব, তারপরে রাউন্ড শেপ দিয়ে এক্সট্রা মার্জিন কেটে নেব। কেটে নেওয়ার পরে কানাটিকে ঘুরিয়ে যে সেলাইটি দিয়েছিলাম, তো এখানে কাটার পরে সেলাইটি আলগা হচ্ছে, সেই ক্ষেত্রে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেবে। এরপরে ব্যাক পার্টটিকে রেডি করব। তার জন্য সামনের পার্টে গলার রাউন্ডে যেভাবে ক্যানভাসের পেপারটি কেটেছিলাম সেম নিয়মে কিন্তু এখানে ক্যানভাসের পেপারটি কেটে নিয়েছি।
কোমরেও আমি ক্যানভাসের পট্টি জয়েন্ট করছি। দেখো 1 ইঞ্চের সোজা পট্টি কেটে নিয়েছি। তো এইভাবে ওপর এবং নিচে ক্যানভাসের পট্টিটি আয়রন করে নেব। তোমরা নিচে কোমর পট্টির জায়গায় ক্যানভাস দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো মেন পিসটিকে ওপরের দিকে সোজা রেখে এর উপরে আস্তারের পাটটিকে রেখে সুবিধার ক্ষেত্রে আগে পিন আপ করবো। দুটি কাপড় যাতে সরে না যায় সেক্ষেত্রে পিন আপ অবশ্যই করতে হবে। করে নিয়ে গলার রাউন্ড অনুযায়ী একটি সেলাই দিয়ে নেব। আর নিচে কোমরের দিকে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে একটি টানা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি করার পরে দেখো বন্ধুরা, উপরে 1/2 ইঞ্চের মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে আবারও পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। আর নিচেও এইভাবে 2-1টি কাট লাগিয়ে নেব। এক্সট্রা মেন কাপড়ের মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নিচ্ছি। এরপরে ব্লাউজটিকে উল্টিয়ে এখানে আগে আয়রন করে নেব। আয়রন অবশ্যই করতে হবে, নাহলে শেপ সুন্দর আসবে না। তো আমি এখানে আয়রনটি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আয়রন করে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজ দিয়ে এখানে 1/2 ইঞ্চের আমরা সেলাই মার্জিন নিয়েছিলাম হুক আই পট্টির জন্য। তার জন্য দেখো ব্যাক পার্টটিকে মাঝ বরাবর কেটে দুটি পার্ট আলাদা করে নেব। এরপরে কানা দিয়ে দুটি পার্ট আগে সেলাই দিয়ে নেব। এরপরে আমার বাঁ হাতের পার্টটিতে আই পট্টি করব। তার জন্য মেন কাপড় এবং আস্তার দুটি নিয়ে নিয়েছি। আড়ের মাপ রেখেছি এখানে 4 ইঞ্চ। যেটাতে পুটলি বোতাম জয়েন্ট হবে সেটা কিন্তু উপরের দিকে থাকবে, ওটাই হবে হুক জয়েন্ট। আর যেটা নিচে থাকবে সেটা হচ্ছে আই পট্টি। তো এটা আমি আগে আই পট্টি জয়েন্ট করছি। দেখো উল্টো সাইডে 1/2 ইঞ্চ কিন্তু ফোল্ড করে দিয়েছি, কারণ উপর এবং নিচ রেডি হয়ে গেছে। 1/2 ইঞ্চ ফোল্ড করে দিতে হবে। আর এখানে এক্সট্রা কাপড় ছিল অতিরিক্ত, সেই জন্য 1/2 ইঞ্চ রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিয়েছি। আর উপরের রাউন্ডেও কিন্তু আমি এক্সট্রা মার্জিনটি ফোল্ড করে সেলাই করে নিলাম। এরপরে মার্জিন এবং জয়েন্ট পট্টি বাইরের দিকে রেখে একটি সেলাই দিয়ে নেব। এবার দেখো এই সাইডে এসে এই কানার দুটিকে আগে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে কানাটিকে অল্প পরিমাণ ভাঁজ করব। ভাঁজ করে আবারও একটি ভাঁজ দিয়ে এই সেলাইটির ওপরে রেখে জয়েন্ট সেলাই দিয়ে নেব। ভিতরের সেলাইটি যেন দেখা না যায় সেইভাবে সেলাইটি করতে হবে। আর এই সেলাইটিকে ঘুরিয়ে 1/2 ইঞ্চ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব। তা দেখো বন্ধুরা, এখানে আই পট্টি রেডি। কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে মেন কাপড়ের এক্সট্রা মার্জিন থাকবে সেটা কিন্তু কেটে নেবে। এরপরে হুক পট্টি রেডি করার জন্য আগে আমাদের পুটলি বোতাম রেডি করতে হবে। তো এখানে আমি দুধ কালারের ছোট ছোট পিস নিয়ে নিয়েছি। এটি হচ্ছে শাড়ির কালার। আর সেই শাড়ির কালার থেকে আমি অল্প পরিমাণ কাপড় কেটে নিয়েছিলাম। এখানে পুটলি বোতামটি এইভাবে ভালো করে গিট দিয়ে নিয়ে 1 ইঞ্চ পরিমাণ এক্সট্রা মার্জিন নিয়ে কেটে নিতে হবে। দ্বিতীয় পুটলি বোতামটাও আমি সেম নিয়মে রেডি করে নিচ্ছি। যে কালারের কাপড় থাকবে বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন সেই কালারের সুতো নিয়ে গিটটা দিতে। এইভাবে আমি অনেকগুলো পুটলি বোতাম রেডি করে নিয়েছি। তোমাদের কাছে কাপড় কম থাকলে এক কালারেরও বোতাম বানাতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো ব্যাক পার্টটি নিয়ে নিয়েছি। গলার রাউন্ডটি আমার সাইডে আছে। এখানে যে 1/2 ইঞ্চের মার্জিন ছিল এটিকে আগে দাগ দিয়ে লাইনটিকে সোজা করে নেব। আর এই লাইনের উপরে বোতামগুলি জয়েন্ট করব। বোতামগুলি দেখো কোন দিকে মুখ করে রাখছি। একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে 3টে মেরুন কালারের বোতাম নিচ্ছি এবং একটা স্কাই ব্লু কালার, তারপরে দিয়ে এইভাবে আমি সেলাই করব। তোমরা 4টেও দিতে পারবা, দুটোর পরে একটা করে ডিফারেন্ট কালার দিয়ে এইভাবে পুটলি বোতামগুলো জয়েন করতে পারো। যাদের কাছে কাপড় কম তারা এইভাবে এক কালারের বোতাম দাগের ওপরে সেলাই দিয়ে নিতে পারো। আমি এখানে ডবল ফুট দিয়েই সেলাই করছি। যাদের এইভাবে সেলাই করতে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই সিঙ্গেল ফুট ব্যবহার করবে। আর এখানে মেন কাপড়টা মানে ব্লাউজের ব্যাক পার্টটিকে টেনে টেনে সেলাই করবে। ঢিলা দিলেই কিন্তু ব্যাক পার্টের লেন্থটা ছোট হয়ে যাবে। তো এইভাবে লাইন অনুযায়ী আমি প্রত্যেকটি বোতাম জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করার পরে অবশ্যই একবার চেক করবে, সেলাইটা বেঁকা হয়ে গেলে ফের একবার সেলাই দিয়ে নেবে। দেখো বন্ধু, আমি এখানে সবকটি বোতাম সেলাই করে নিয়েছি। এরপরে মেন কাপড়ের আস্তার সেম 4 ইঞ্চ পরিমাণে নিয়েছি আর এখানে ভালো করে আয়রন করে নিয়েছি।
এরপরে পটিটিকে নিচের দিকে 1/2 ইঞ্চ পরিমাণে উল্টো দিকে ফোল্ড করে দেব, দিয়ে এইভাবে জয়েন্ট সেলাই করে নেব। যেখানে পুটলি বোতামের সেলাই ছিল সেই জায়গা থেকে সেলাইটা দেব, আর উপরের দিকেও কিন্তু 1/2 ইঞ্চের মার্জিন এইভাবে উল্টো দিকে ভাঁজ করে দিতে হবে। সেলাইটি করার পরে দেখো মার্জিন এবং জয়েন্ট পটির ওপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব সাইড দিয়ে। এরপর এই পটিটিকে উল্টো সাইডে উল্টে দিয়ে কানাতে তোমরা সেলাই দিতে পারো, যারা সেলাই পছন্দ করছো না হাতে হেম করে নেবে, আর কানাটিকে ঘুরিয়েও একটি সেলাই দিয়ে নেবে। সেলাইটি আমি পরে করবো বন্ধুরা। এখানে দেখো ঠিক কাঁধের মিডিল পয়েন্ট বরাবর ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, আর নিচে রাখবো 1/2 ইঞ্চ এবং উপরের লেন্থ রাখবো 5 ইঞ্চ। এইভাবে 1/2 ইঞ্চ সেলাই করলে কিন্তু 1 ইঞ্চের টাক্স এখানে সেলাই হবে। তো এইভাবে ডবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি। আর নিচের কানা দিয়েও কিন্তু একটি সেলাই দিয়ে নেব। টাক্সের যে মার্জিনটি বাইরের সাইডে রাখবো, রেখে এইভাবে সেলাই দিয়ে নিলাম। দেখো এখানে আমি হেম করে নিয়েছি আর কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি। দ্বিতীয় সাইডেও কিন্তু টাক্সের পয়েন্টটিকে সেলাই করে নিয়েছি। দেখো এইভাবে ভাঁজ করে নিয়ে এদিকে 1/2 ইঞ্চ মার্জিন রেখেছি, রেখে উপরের লেন্থ 5 ইঞ্চ নিয়ে এইভাবে টাক্সের পয়েন্টটিকে সেলাই দিয়ে নিয়েছি, আর কানাটিকে ঘুরিয়েও সেলাই দিয়ে নিয়েছি। গলার রাউন্ডে ক্যানভাস দেওয়া আছে, তোমরা চাইলে ফিনিশিং সেলাই দিতে পারো বা নাও দিতে পারো, সমস্যা নেই। ব্যাক পার্টটা রেডি। এরপরে হাতার পার্ট রেডি করার জন্য মেন পিসটিকে উপরের দিকে সোজা রাখলাম। হাতার পার্টে এফ চিহ্ন দেওয়া ছিল, সেই চিহ্নটাকে ভেতরে রাখবো, রেখে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিয়ে এক্সট্রা মার্জিন এবং পট্টি বাইরের দিকে রেখে বাইরের সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম। এরপরে দেখো আস্তাটিকে উল্টো সাইডে উল্টে দিয়ে কানাটিকে ঘুরিয়ে দুটি কাপড় সেট করে সেলাই দিয়ে হাতাটিকে রেডি করে নেব। এরপরে সামনে ও পিছনের পার্ট দুটিকে একসাথে রেখে শোল্ডার জয়েন্ট করে নেব। তো দেখো ব্যাক পার্টটিকে উপরের দিকে সোজা রেখেছি এবং সামনের পার্টটিকে উল্টো করে রেখে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে এখানে ডবল করে সেলাই দিয়ে শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। দ্বিতীয় পার্টেও সেম দুটি পার্ট মিলিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। আর যতটুকু এক্সট্রা ছোট বড় মার্জিন বেরোচ্ছে সেটা কিন্তু সমান করে কেটে নেবে বন্ধুরা। এরপরে দেখো সামনের পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে ব্যাক পার্টের সাথে এখানে আরমোলের দিকে অবশ্যই 1.25 ইঞ্চের এইভাবে শেপ আসতে হবে। যদি শেপ না এসে থাকে তাহলে অবশ্যই শেপ দিতে হবে, না হলে কিন্তু আরমোলের সাইডে বা বগলের দিকে কাপড় কুঁচকিয়ে থাকবে। আর এখানে দেখো ব্যাক পার্টের থেকে সামনের পার্টের কানা বেশি আছে, এটা কিন্তু ব্যাক পার্টের সাথে মিলিয়ে কেটে নিলাম। 2 ইঞ্চ পর্যন্ত সমান করে এইভাবে কেটে নিয়ে আরমোলের শেপটি থাকবে। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় সাইডে সেম মাপ রাখবে। এরপরে দেখো ব্লাউজের পার্টটি খুলে নিলাম। এখানে দুটো হাতার পার্ট রেডি করে নিয়েছিলাম। হাতার মিডিল পয়েন্ট এবং কাঁধের জয়েন্টের মিডিল পয়েন্ট মিলিয়ে আর এখানে ফ্রন্ট হাতার শেপ দিয়েছিলাম, সেটি কিন্তু সামনের পার্টে মানে প্রিন্সেস কাটের দিকে রেখে হাতাটিকে একটি সাইড এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নেব। তারপরে ব্লাউজটিকে ঘুরিয়ে দ্বিতীয় সাইডেও জয়েন্ট সেলাই করে নেব। আর এই সেলাইটা কিন্তু অবশ্যই ডবল করে দেবে। আমি এখানে একটি সেলাই দেখাচ্ছি। সেলাইটি করার পরে যতটুকু পরিমাণ ছোট বড় এক্সট্রা মার্জিন আছে সেটা কিন্তু সমান করে অবশ্যই কাটিং করে নেবে। দ্বিতীয় হাতাটিও সেম ভাবে আমি জয়েন্ট করে নিয়েছি। এরপরে দেখো সামনের পার্টের মিডিল পয়েন্ট এবং ব্যাক পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে যেখানে দুটি পার্টের কানা মিলছে সেখান থেকেই সাইড জয়েন্ট সেলাই করব। আরমোলের সাইডে যে মার্জিনটি আছে সেটা হাতার সাইডে রাখবো, সোজা করে সেলাই দিয়ে নিয়েছি। এরপরে যতটুকু সাইড এক্সট্রা মার্জিন আছে সেটা সমান করে কেটে নেব। কেটে নিয়ে দ্বিতীয় সাইডেও সেম মিডিল পয়েন্ট মিলিয়ে যেখান থেকে আমাদের দুটি পার্ট মিলছে সেখান থেকে টানা সেলাইটি করব। যারা একবার দেখে ভিডিওটা বুঝতে পারছো না তারা অবশ্যই ডবল করে দেখবে। একবারে কোনোদিনও কেউ কিছু শিখতে পারে না। এরপর দেখো ব্লাউজটা উল্টো করে নিয়েছি। উল্টো সাইড দিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে আবার একটি সেলাই দিয়ে নেব। তাহলে এখানে আন্ডারগ্রাউন্ড হয়ে গেল মার্জিনটা। দ্বিতীয় সাইডেও সেম 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে এইভাবে সেলাইটি দিয়ে নেব। তো সেলাইটি আমি করে নিয়েছি। এরপরে ব্লাউজের ঠিক মিডিল পয়েন্ট থেকে বডির 4 ভাগের 1 ভাগ একটি সাইডে নেব 10 ইঞ্চ। দ্বিতীয় সাইডেও ঠিক মিডিল পয়েন্ট থেকে বডির 4 ভাগের 1 ভাগ নিলাম 10 ইঞ্চ। আর কোমরের দিকেও সেম, যেটাই কোমরের মাপ থাকবে তার 4 ভাগের 1 ভাগ একটি সাইডে দাগ দেবে। তারপর দ্বিতীয় সাইডে সেম দাগ দিয়ে দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে হাতার রাউন্ডের যে মাপটি থাকবে তার হাফ নিতে হবে। তো এখানে আমি 5 ইঞ্চ নিলাম, দাগটিকে উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দিলাম। দ্বিতীয় সাইডেও সেম মাপ নিয়ে দাগটিকে মিলিয়ে এই দাগের ওপর দিয়ে ডবল করে সেলাই দিয়ে নেব। তাহলে বডি ফিটিংস এর সেলাইটাও কমপ্লিট। তো ব্লাউজটি এখানে পুরোপুরি রেডি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।